বৃথায় গেল তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস। সাইফ নাইমের ব্যাটে নর্থ জোনকে 5 উইকেটে হারিয়ে বিসিএল এর ওয়ানডে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। নিচের নামে আসা ফিক্সিং অভিযোগের প্রমাণ চান এনামুল হক বিজয়। সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত খেলবেন না ক্রিকেট, প্রয়োজনে দ্বারস্থ হবেন ক্রীড়া প্রতিমন্ত্রীর। এবং কাল টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লড়বে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় ফাইনালের স্বপ্নে বিভোর প্রোটিয়ারা ছাড় দেবে না ব্ল্যাক ক্যাপস। এশিয়ান কাপের অভিষেক স্বপ্নের মতো। শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও দ্রুতই নিজেকে সামলে নিয়েছি। ম্যাচ শেষে সময় সংবাদে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের গোলরক্ষক মিলি আক্তার। দুর্দান্ত পারফর্ম করে সবার প্রশংসা কুড়ালেও পা মাটিতেই রাখছেন মিলি। পরে ম্যাচে দিতে চান আরও ভালো পারফরমেন্স। এমিলিয়ানো মার্টিনেজকে আইডল হিসেবে মানায় গোলরক্ষক বিশ্বাস করেন বাংলাদেশ খেলবে কোয়ার্টার ফাইনালে। সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট। পারফর্ম করা গোলরক্ষক মিলি আছেন আমাদের সঙ্গে। আমরা জানবো ম্যাচের পর মিলির অনুভূতি। মিলি, আজকে যখন প্রথম আপনি সুযোগ পেয়েছিলেন, জানলেন যে আপনি আজকে শুরুর একাদশে খেলবেন, কেমন লেগেছিল? না, প্রথমতে একটু ভয় লাগতেছিল প্রথম 10-15 মিনিট। তারপরে দুই তিনটা বল ধরার পরে একটু অনেকটা কনফিডেন্স পাইছি। মিলি, আত্মবিশ্বাস ছিল কিনা শুরুতে? না, আমরা সবাই বলছিলাম যে আজকে নামবো, হয়তো জিতবো, নাইতে খেলার মতো খেলা হারবো। ওদেরকে দেখে মনে হয়েছে যে ওদের এমন কঠিন কঠিন ফুটবলার কিভাবে করবেন? প্রথম 2-3 মিনিট একটু লাগছিল, পরে আর ভয় লাগে নাই। পরে অনেক কনফিডেন্স পাইছি, তারপরে ভয় লাগে নাই, এতটা ভয় খাটে নাই। চীনের কোচ কিন্তু খুব প্রশংসা করছে। সবাই বলছে যে আমরা তো ভাবিই নাই, এই গোলরক্ষককে তো আমরা চিনতামই না, সে তো সবকিছু বদলে দিছে। তো সবার কাছ থেকে প্রশংসা শোনার পরে কেমন লাগছে? ভালো লাগার এই কথা, যদি হঠাৎ করে কেউ এরকম ভালো কিছু দেখায়, যদি মানুষ বলে, তাহলে তো ভালো লাগে। আজকের ম্যাচের পর স্বপ্নটা কত বড় হয়ে গেছে? মনে হচ্ছে নিজের প্রতি কতটুকু আত্মবিশ্বাস গ্রো করছে? না, এরকমভাবে আমি নিজেকে দেখতেছি না, যেরকম ছোট এরকমই দেখতেছি। যদি আরও নেক্সট সুযোগ পাই, তাহলে আরও ভালো করার চেষ্টা করব। পরবর্তী ম্যাচ তো আমাদের কোরিয়া আরও শক্ত প্রতিপক্ষ। সুযোগ পেলে তখন কি পরিকল্পনা? মনে হচ্ছে যে স্বপ্নটা কীরকম করব? পরিকল্পনা আজকে আমরা অনেকগুলো মিস্টেক করছি, পর এই মিস্টেকগুলো নিয়ে কাজ করবো, যেন পরের ম্যাচে এই ভুলগুলো না হয়। স্বপ্ন দেখেন তো যে বাংলাদেশ ইনশাল্লাহ কোয়ার্টার ফাইনালে যাবে বা সেরা 8 থেকে পরের রাউন্ডে যাবে? স্বপ্ন সবাই দেয়, আমরাও স্বপ্ন দিই যে ইনশাল্লাহ আমরা যাব। নিজে তো গোলরক্ষক, পৃথিবীর কোন দেশের গোলরক্ষককে ভাল লাগে? কোন গোলরক্ষক পছন্দের? আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। ওয়াও, মার্টিনেজ পছন্দ। এবার কি বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম মিলির সঙ্গে। মিলির স্বপ্ন বাংলাদেশ শীর্ষ 8 থেকে নিশ্চিত করবে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। চীনের বিপক্ষে হারলেও বাংলাদেশ নারী দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। আফিদা ঋতুপর্ণাদের জন্য বোনাস ঘোষণা করেছেন দেশের ফুটবলের শীর্ষকর্তা। সময় সংবাদে তিনি জানান, বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য দেশের ফেডারেশন কর্তারাও। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও তাবিথ আশাবাদী। গ্রুপের সেরা 2 থেকেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে বলেও বিশ্বাস তার। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। বাংলাদেশ বনাম চীন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের পর এখানকার সমর্থকরাও দারুণ খুশি। আমরা আমাদের মাঝে পেয়েছি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে। পুরো ম্যাচ দেখেছেন, কেমন মনে হয়েছে? বাংলাদেশের মেয়েরা, আপনি কি কল্পনা করেছিলেন কিনা যে আমরা এমন পারফর্ম করব? ইয়েস, উত্তরে হলো যে আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশের মেয়ে দল, নারী দলরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা খেলতে পারে। পজিশন রেট আমি যদি কথা বলি, পাসিং অ্যাকুরেসি আমি যদি কথা বলি, অ্যান্ড বিশেষ করে ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা, যেটা অনেক সময় অনেকে মনে করছিল আমরা চায়নার সাথে পিছিয়ে থাকবো, আমাদের মেয়েরা কিন্তু স্ট্রেংথ এবং ফিটনেসের জায়গাতে কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। পারফরমেন্সটা, সিন্স আমরা বেস্ট টিমের সাথে খেলেছিলাম, নেক্সট দলের সাথে খেলতে অনেক আমাদেরকে অনুপ্রেরণা দিবে। পরের ম্যাচ আগামী 6 তারিখ উত্তর কোরিয়ার বিপক্ষে একই মাঠে। উত্তর কোরিয়া উজবেকিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলেছে, তারাও 3-0। আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি উজবেকিস্তানের চেয়ে। তো ভাই, এটা আপনাকে আশা দেখাচ্ছে কিনা সেকেন্ড ম্যাচে? অফকোর্স, আপনি যদি পয়েন্ট তালিকাতে দেখেন, আমরা এখন 3য় স্থানে আছি আমাদের গ্রুপে। আর আপনি যদি সবগুলো গ্রুপে দেখেন, আমরা কিন্তু 3য় স্থানে এগিয়ে আছি। আর আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড 2 জন থার্ড কিন্তু কোয়ালিফাই করবে। আমরা তাও চাবো গ্রুপে এখন ফার্স্ট বা সেকেন্ডে থাকতে। উত্তর কোরিয়া তো অনেক শক্তিশালী দল, তার আগে মেয়েদেরকে বুস্ট আপ করার জন্য আপনি কি ভেবেছেন? দেখেন, বাংলাদেশও খুব শক্তিশালী দল। বাংলাদেশের ব্যাপারে অনেক কোচরা কিন্তু খুব সিরিয়াসলি দেখতেছে এবং অ্যানালাইজ করছে। তো কোনোভাবে আমরা পিছিয়ে নাই। অফকোর্স উত্তর কোরিয়ার
অতীত বলে যে তারা খুব ভালো দল, বাট এর আগে দল বাংলাদেশকে ওরা কখনো খেলে নাই। তো আমি আশাবাদী যে আমাদের দল ইকুয়াল পারফরমেন্সই দেখাবে। আমরা তাদেরকে অলরেডি একটা বোনাস ঘোষণা করব, তাদের সাথে কথা বলে নেক্সট 2টি ম্যাচের ব্যাপারে তাদেরকে আমি একটা ভালো পারফরমেন্সের জন্য বোনাস ঘোষণা করব। অনেক দেশের বা এখানকার ফেডারেশনের লোকজন ছিলেন, তারা আসলে আমাদের মেয়েদের সম্পর্কে কতটা প্রশংসা, নিশ্চয়ই কোনো প্রশংসার কথা বলেছে। তাদের খুব ভালো লেগেছে যে আমরা খুব গুছিয়ে অ্যাটাকিং ফুটবল খেলেছি। কোনো সময় মনে হয় না যে বাংলাদেশ খালি রক্ষণাত্মক খেলা খেলবে। দ্বিতীয় হলো বাংলাদেশের যে অ্যাভারেজ এজ, সবাই অবাক হয়ে যায় শুনে যে আমাদের অ্যাভারেজ এজ যে মাত্র 19 বছর বয়স। তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভালো, অত্যন্ত শক্তিশালী। আমার পাশে চাইনিজ ফেডারেশন অ্যাসোসিয়েশনে কিন্তু কর্তৃপক্ষরা ছিলেন, তারাও কিন্তু আমাকে কংগ্রেচুলেট করেছে ভালো খেলা দেওয়ার জন্য। বিশেষ করে যেটা আমি বললাম, আমাদের গোলকিপারের পারফরমেন্স, বিশেষ করে ঋতুর অলমোস্ট ওপেনিং ম্যাচ, বিশেষ করে মনিকা চাকমার মিডফিল্ডে যে ড্রিবলিংয়ের অবস্থা ছিল। সমর্থকদের মতো বাফুফের সভাপতিও স্বপ্নবাজ, পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে হারলেও চীনের বিপক্ষে পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফুটবলাররা। একই সঙ্গে এই হার বাড়িয়েছে তাদের আত্মবিশ্বাস। কঠিন হলেও এই ম্যাচের পর কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ফুটবলাররা। তবে ডিফেন্সে ভুল করার আক্ষেপে পড়ছেন অধিনায়ক আফিদা খাতুন। খেলার মাঠে হার জিতি শেষ কথা, ইতিহাস শুধু মনে রাখে জয়ী দলকে। তবে এমন কিছু হার আছে যা হৃদয় জয় করে নেয়। এশিয়ান কাপের অভিষেক ম্যাচে চায়না রিপাবলিকের কাছে বাংলাদেশের হারটা তেমন কিছুই। ম্যাচ শেষে স্কোরলাইন হয়তো 2-0, কিন্তু যেভাবে পারফর্ম করেছেন ঋতুপর্ণারা, তাতে দেশের ফুটবল ইতিহাসে এই ম্যাচটা স্মরণীয়ই বটে। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে মাঠে নামার আগে অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলাদেশের হারের ব্যবধানটা হতে পারে লজ্জাজনক, কিন্তু মাঠে বাটলার শিষ্যরা এতটাই দাপুটে ছিলেন যে 9 বারের চ্যাম্পিয়নদের ম্যাচের পুরো এক ভাগ কোনো স্কোরই করতে দেননি। ভুলবশত দ্বিতীয় গোলটি না হলে এই ম্যাচের চিত্রও হতে পারত ভিন্ন কিছুই। সেকেন্ড গোলটা হয়তো আমার পাশ থেকে ছিল, আমি যদি একটু ঠেকাইতে পারতাম তাহলে আমার অসাধারণ মারছে, সেরা শট ছিল ভালো, ওদের কিপার তো অনেক লম্বা, এটা বুঝতে হবে ওদের অ্যাডভান্টেজ এগুলোতেই। তো আমরা ভালো খেলেছি, সবাই ভালো খেলেছি। I think we should be proud. We're doing a really good match. I think first 30 minutes we're holding the game very good, and yeah, of course they're stronger, they run faster, but we're keeping up, and I think a 2-0 defeat is still a very good performance for us. প্রথমবারের মতো খেলতে যাওয়া এশিয়ান কাপকে বাংলাদেশ নিয়েছিল শিক্ষা সফরের মঞ্চ হিসেবেই, কিন্তু চায়নার বিপক্ষে এমন একটা পারফরমেন্স বদলে দিয়েছে গোটা দলের আত্মবিশ্বাস। লাল সবুজরা এখন দেখছেন পরের ম্যাচের শক্তিশালী উত্তর কোরিয়াকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। যে প্রতিপক্ষ তারা অনেক স্ট্রং টিম, ভালো টিম, ওয়ার্ল্ড কাপ খেলে, ওদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি ওরা কীভাবে খেলে। তো আমরা এগুলাই পরবর্তীতে কাজ Aggressive and be alert, and I think we really did that, and this is something we should keep on doing. চায়নার বিপক্ষে বিস্ময় জায়গা নিয়ে পারফরমেন্স একটা আক্ষেপেরও জন্ম দেয়। এই দলটাকে যদি আরও একটু গুরুত্ব দিয়ে পরিচর্যা করা যেত, তবে হয়তো আরও দারুণ কিছুই করে দেখাতেন ঋতুপর্ণারা। এসএম ইকবাল, সময় সংবাদ। নারী ফুটবলের প্রসারে চমৎকার উদ্যোগ অস্ট্রেলিয়ার। এশিয়ান কাপে সফলভাবে আয়োজন করে ফুটবলকে সবার কাছে পৌঁছে দিতে চান আয়োজকরা। মাঠে দর্শক টানতে স্টেডিয়ামের সামনে রাখা হয়েছে নানা আয়োজন, জার্সি শপ, নানা রকম বাহারি খাবারের দোকানের পাশাপাশি রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। শুরু হয়ে গেছে নারী এশিয়ান কাপ ফুটবলের উন্মাদনা। বাংলাদেশ যেহেতু বি গ্রুপে আছে, বি গ্রুপের প্রত্যেকটি ম্যাচই বাংলাদেশের জন্য বেশ ইম্পর্টেন্ট। বিশ্বকাপ ফুটবল বা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল চলাকালীন স্টেডিয়ামের সামনে যে চমৎকার আয়োজন থাকে, আমরা কিন্তু এখানে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সে ধরনের কিছু দেখতে পেয়েছি। এখানে বেশ কিছু জার্সি শপ আছে, সুভিনিয়র রয়েছে, এবং অস্ট্রেলিয়ার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন ধরনের শোপিস এখানে রাখা হয়েছে। স্কুল কলেজ থেকে কিন্তু ছাত্রছাত্রীরা দিনের প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তারা, এবং চমৎকার আয়োজনে তারা কিন্তু টিকিট সংগ্রহ করেছেন। সবার মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা। Because we wanted ice cream. Oh, to watch the match.
Absolutely loving it. It's a lot of fun. Yeah. বেশ কিছু শপ রাখা হয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন হার্টবিট অফ ফুটবল, ফুটবলের হৃদস্পন্দন। কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই আয়োজন রাখা হয়েছে। Happy to Football started the foundation because we wanted to just raise awareness. Today's match was very good, very exciting. খাবারের স্টল রাখা হয়েছে, এখানে দর্শকরা যেন ঠিক গ্যালারিতে যে বসতে পারেন সেজন্য কিন্তু চমৎকার করে ভলেন্টিয়াররা তাদেরকে সাহায্য করছেন। এখানে আমি বেশ কিছু সমর্থক পেয়েছি যারা স্পেন থেকে এসেছেন, কিন্তু তারা বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানেন। তারা জানতে চেয়েছে যে বাংলাদেশের মেয়েরা এতটা ধাপ পেরিয়ে সেই নানা চড়াই উতরাই পেরিয়ে কি করে তারা এশিয়ান কাপের মঞ্চে খেলছে। Actually, Bangladesh is my favorite country on this because I heard that it's the first time participating in this tournament. As we all know, it has low resources in football, especially for women. So I am very happy that you guys are here. চমৎকার একটি বল দেখতে পেয়েছি আমরা, যেটি এশিয়ান কাপের সৌন্দর্যকে আরো বাড়িয়েছে। এশিয়ান কাপের মাস্কট নারা, তারও কিন্তু আমরা বেশ কিছু ছবি আমরা এখানে দেখেছি। নারী ফুটবলের উন্মাদনা এবং নারী ফুটবলকে এগিয়ে নিতে কিন্তু এখানে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। চীনের কাছে হারলেও বাংলাদেশ নারী দলের খেলা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা। শক্তিশালী দলের বিপক্ষে লড়াকু পারফরমেন্সের প্রশংসা করেছেন তারা। পরের ম্যাচগুলোতে আফিদারা আরও ভালো খেলবেন বলেও আশা তাদের। অনেক ভালো ছিল, আমাদের বাংলাদেশ অনেক ভালো খেলছে, আমাদের আমরা অনেক এনজয় করেছি। It was really good. I saw how much they really love playing soccer. It was just really nice to watch them. আজকের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে এখানে আসা, অফিস শেষ করে এখানে আসা, একটা প্রত্যাশা যে বাংলাদেশ খেলবে, হৃদয়ে বাংলাদেশ। এখানে আমরা একটু ভয়ে ছিলাম, ওরা 9 বারের চ্যাম্পিয়ন, 8 বারের চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশ আসলে ভালো খেলেছে। 9 বারের চ্যাম্পিয়ন চায়নার সঙ্গে বাংলাদেশ যেভাবে খেলেছে আমরা খুবই উপভোগ করেছি। ভালোই খেলছে ওনারা, খুবই ওদের খেলা আমার খুব ভালো লাগছে। জাস্ট মানে ওরা খুবই স্ট্রং টিমের সাথে এত ভালো খেলবে সেটা আশা করি নাই। এটা আমার ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াতে খেলা দেখা, এবং আমি যেটা হাইলাইট করতে চাই বাংলাদেশের গোলকিপার, ও মাই গড, দ্য ওয়ে শি সেভস দ্য গোল ইজ ইনসেইন, লাইক that literally made me speechless. I have nothing to say. এবার ক্রিকেট প্রসঙ্গ। সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না এনামুল হক বিজয়। তার নামে আসা ফিক্সিং অভিযোগের প্রমাণ চান এই ক্রিকেটার। অন্যথায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। বিপিএল এর 11তম আসরের পাওনা অর্থ এখনো পাননি বলে অভিযোগ তার। বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে বলে জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এর সমাধান শুধু বোর্ড সভাপতির হাতে বলে দাবি করেন তিনি। আমার ক্রিকেট খেলার দরকার নাই, যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না। অর্থ নয়, সম্মানটাই বড়। দীর্ঘদিন ক্রিকেট খেলে এনামুল হক বিজয়কে এখন লড়তে হচ্ছে নিজের সম্মান ফিরে পেতে। ফিক্সিং কাণ্ডে নাম আসায় বাদ পড়েছিলেন গেল বিপিএল থেকে। বিসিএল এ খেলার প্রস্তাব থাকলেও নিজের নাম সরিয়ে নিয়েছেন, কারণ একটাই, ফিক্সিং সংক্রান্ত বিষয়ের সমাধান। আমি 10-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট স্বাধীনভাবে তদন্ত করে এনামুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেয় বিপিএল থেকে। এরপর আইনি লড়াইয়ে গিয়েছেন এই ক্রিকেটার। লম্বা সময় চলে গেলেও চূড়ান্ত কোনো রিপোর্ট আসেনি। বিসিবির দ্বারস্থ হয়েও মিলছে না কোনো ফল। তাই আবারও মাঠে নামার আগে চাচ্ছেন ফিক্সিং কাণ্ডের চূড়ান্ত রিপোর্ট। না হয় বেছে নেবেন অবসরের পথ। প্রয়োজনে যেতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও। বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই। তো উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই। দ্যাটস ইট। 2024 বিপিএলে বিজয় খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। মালিকদের আর্থিক জটিলতার কারণে বিসিবি আশ্বাস দিয়েছিল ক্রিকেটারদের অর্থ পরিশোধের, কিন্তু সেই পাওনা অর্থ এখনো পাননি বিজয়। আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো। এরকম ব্যাপারে চিন্তা করি না যে আসলে মিনিস্টারের কাছে যাইতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যাইতে হবে। বাট এটা হলো মিউচুয়াল সমাধান। আর এটা তো নর্মাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে, আমার খেলা শেষ হয়েছে, তারা পেমেন্টটা দিয়ে দিবে। বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিংয়েও হয়েছিল আলোচনা। দুটি ঘটনায় দুই বোর্ড প্রধানের সময়, যার সমাধানও তাদের কাছে বলে জানান বিসিবি পরিচালক। আমি এটা বোর্ডে তুলছিলাম, এটা গতবারের গভর্নিং
কাউন্সিলের ডিউটি। টাকাটা দিবে কি দিবে না এটা আমি তুলছিলাম, ফারুক ভাই চেক করবে এই করবে কইরা আর কিছু হয়নি। ফারুক ভাই বলছে অ্যাকাউন্টসের সাথে বসে উনি ইয়ে করবে। অ্যান্টি করাপশনের রিপোর্ট তো অ্যান্টি করাপশন তো আমার আন্ডারে না, প্রেসিডেন্টের আন্ডারে, ইন্ডিপেন্ডেন্ট কমিটি। 2 বছর ধরে আয় হচ্ছে না বলে দাবি বিজয়ের। ফিক্সিং সন্দেহের কারণে গত ঢাকা প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত পারিশ্রমিক পাননি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার বিসিএল প্রসঙ্গ। বৃথা গেল তাওহিদ হৃদয়ের 96 রানের ইনিংস। সেন্ট্রাল জোনের কাছে 5 উইকেটে হারল নর্থ জোন। বিসিএল এর ফাইনালের আগে ব্যাট করে 238 রানের পুঁজি পায় নর্থ জোন। জবাবে সাইফ হাসান ও নাইম শেখের দাপুটে ইনিংসের উপর ভর করে জয় নিশ্চিত করে সেন্ট্রাল জোন। দীর্ঘদিন পর মিরপুরে ওয়ানডে আমেজ। বিসিএল এর বাকি ম্যাচগুলো বগুড়া আর রাজশাহীতে হলেও ফাইনালটা হোম অফ ক্রিকেটে ডে নাইট লড়াই। টস জিতে নর্থ জোনকে ব্যাটিংয়ে পাঠায় সেন্ট্রাল জোন। ফ্রেশ উইকেটে শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ভালো করতে পারেনি নর্থের ব্যাটাররা। হাবিবুর রহমান সোহান আর তানজিদ তামিমের জুটির স্থায়িত্ব মাত্র 34 রান। 5 রান করে তাসকিনের শিকার হয়ে ফিরে যান সোহান। উড়ন্ত সূচনা পেলেও নিজের ইনিংসটা লম্বা করতে ব্যর্থ তানজিদ তামিম। 4-4-এ 22 রান করে রিপন মন্ডলের শিকার বাঁহাতি ব্যাটার। এরপর নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয় চেষ্টা করেন ধাক্কা সামাল দেয়ার। 48 রানের জুটিও পান 2 ব্যাটার, কিন্তু থিতু হয়েও উইকেট মিলিয়ে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। 35 রানে বিদায় নেন বাঁহাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে ব্যাট করেন হৃদয়, দেখা পান 50-র। ছোট ছোট জুটিতে সঙ্গ দেন মেহরাব ও সাব্বির রহমান। 28 রান আসে মেহরাবের ব্যাট থেকে। সাব্বিরকে নিয়ে 63 রানের জুটি গড়েন হৃদয়। সাব্বির 24 রানে ফিরলে বড় স্কোরের সুযোগ নষ্ট হয় নর্থ জোনের। শেষ পর্যন্ত 96 রানে আউট হন হৃদয়। 238 রানের পুঁজি পায় নর্থ জোন। সেন্ট্রালের হয়ে 4 উইকেট শিকার করেন রিপন মন্ডল। মাঝারি সংগ্রহ নিয়ে খুব বেশি লড়াই করতে পারেনি নর্থ জোন। নাইম শেখ আর সাইফ হাসানি গড়ে দেন মূল পার্থক্য। জিসানকে নিয়ে ইনিংসের ওপেন করেন নাইম। ব্যক্তিগত 14 রানে এই ওপেনারকে আউট করেন নাহিদ রানা। এরপর ম্যাচটা একতরফা বানিয়ে ফেলেন সাইফ ও নাইম। 2 ব্যাটার মিলে করেন 164 রানের জুটি। শরীফুল, নাহিদ রানা, সাকলাইন কিংবা রিশাদ হোসেনরা পারেননি সময় মতো উইকেট উপহার দিতে। দেখে শুনে খেলেন নাইম। 4 ছক্কায় রান তোলেন দ্রুত গতিতে। 50-র দেখা পেয়ে এগুতে থাকেন সেঞ্চুরির পথে। তবে 78 রান করে রিশাদের শিকার হন নাইম। অন্য প্রান্ত থেকে সাইফ হাসান খেলেন চেনা ছন্দে। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রান তোলেন পাল্লা দিয়ে। 50 পান তিনিও। সম্ভাবনা জাগান সেঞ্চুরির, যদিও 87 রানে থামতে হয় তাকে। ততক্ষণে জয়ের প্রহর গুনছিল সেন্ট্রাল জোন। আউট হওয়ার সম্ভাবনা। মাঝে অঙ্কন আর ইরফানকে ফিরিয়ে রোমাঞ্চের আভাস দেয় নর্থ জোন। তবে মাহফিজুলের দৃঢ়তায় সহজ জয় নিশ্চিত হয় সেন্ট্রাল জোনের। সেই সঙ্গে শিরোপা জয়ের উৎসবে মাতে মধ্যাঞ্চল। শিরোপা উঁচিয়ে ধরবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্ব ও সুপার 8-এর পর এবার সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার স্বপ্নে বুঁদ হয়ে থাকা 2 দল, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে বিগ ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। চরম বিতর্কের টি-20 বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরোতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোচানোর খুব কাছে গিয়েও গেল আসরে আশাহত হয়ে ফিরেছিল প্রোটিয়ারা। প্রায় বছর 2 ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে যে পারফরমেন্স তাদের, তাতে সেমির বাধা টপকে ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সাউথ আফ্রিকা। গেল ম্যাচে জিম্বাবুয়েকে 5 উইকেটে উড়িয়ে দেয়া প্রোটিয়ারা সুপার 8-এর পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিল অপ্রতিরোধ্য। তাদের দাপুটে পারফরমেন্সে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ইডেন গার্ডেন্সে মাঠে নামবে মার্করামের দল। দক্ষিণ আফ্রিকার মতো এতটা দাপট দেখিয়ে সেমিফাইনালে আসতে পারেনি নিউজিল্যান্ড, বরং সুপার 8 থেকে তারা শীর্ষ 4-এ নাম লিখেছে রান রেটের সুবিধা নিয়ে।
এবারের আসরেও হুট করে কলাপস করার বাজে অভ্যাস থেকে বেরোতে পারেনি ব্ল্যাক ক্যাপস। প্রোটিয়াদের বিপক্ষে এই বিষয়টি নিয়ে বেশ সাবধানী সেন্টনার বাহিনী। দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল, আমাদেরও সম্ভাবনা আছে, তবে আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, যার কারণে আমাদের ভুগতে হয়েছে। এবার আর তেমন কিছু করার সুযোগ নেই। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের 4টি সেমিফাইনাল খেললেও নিউজিল্যান্ডের সর্বোচ্চ রেজাল্ট রানার্স আপ। তাদের সামনেও সুযোগ ফাইনালের টিকিট নিশ্চিত করে অধরা শিরোপার স্বাদ নেয়া। এস এম ইকবাল, সময় সংবাদ। শেষ হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা। 16 পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 28 জন প্রার্থী, আর সভাপতি পদে লড়বেন 3 জন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সময় যত ঘনিয়ে আসছে ততই যেন আমেজ বাড়ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনের। এদিন ছিল নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এবারের নির্বাচনে পরিচালক পদে 32 জন মনোনয়ন ফর্ম তুললেও শেষ দিনে জমা দিয়েছেন 28 জন। অন্যদিকে সভাপতি পদে 4 জন ফর্ম তুললেও জমা দিয়েছেন 3 জন। সব মিলিয়ে নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর পরিবেশ। সমঝোতা না হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার। ইলেকশন হলে ইলেকশন হবে এবং সেটা যে তারিখে দেওয়া আছে সেই তারিখে ইলেকশন হবে এবং এটা আমরা নিউট্রাল থাকবো। আমরা অলওয়েজ নিউট্রাল, দে উইল বি নিউট্রাল। দেখা যাক যদি তারা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে তো খুব ভালো, না আন্ডারস্ট্যান্ডিং মধ্যে না হয় সবাই যদি ইলেকশন করে তো ইলেকশন হবে এবং আমার মনে হয় কোনো সমস্যা হবে। নির্বাচনের পরিবেশ দেখে প্রার্থীরাও সন্তুষ্ট। তাদের প্রত্যাশা স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের। পরিচালক পদপ্রার্থী লোকমান হোসেন ভুইয়া জানিয়েছেন, নির্বাচিত হলে ক্লাবের অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা আছে তাদের। গত 20 বছরে নিজের মন মতো কোনো কমিটি পাই নেই, গভর্নমেন্ট একটা চাপিয়ে দিয়েছে, সেটার উপরে ভিত্তি করে আমাদের করতে হয়েছে। এবার পরিচালক পদের জন্য, সভাপতি পদের জন্য মনোনয়ন কিনেছেন, সবাই কিন্তু যোগ্য। আমরা একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকামের দিকে যেতে চাচ্ছি। আর আমাদের, আপনারা জানেন, সাভারে একটা অমূল্য একটা সম্পদ আছে আমাদের। এটা আমাদের মডার্ন ক্লাব করে নিতে পারলে কিন্তু আমাদের মাঠ সমস্যা, অন্য সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে আমাদের একটা অমূল্য সম্পদ মতিঝিলে, এখানে যদি আমরা কিছু একটা করতে পারি কমার্শিয়ালি, তাহলে মোহামেডান আয় দিয়ে মোহামেডান চলবে। ক্লাবের সমর্থক ও সদস্যদের মধ্যেও দেখা গেছে উৎসাহ। অনেকেই মনে করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ক্লাবের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আগামী 9 মার্চ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের জন্য বুধবার সময় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরব ছাড়া নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, গত রাতে নিজের ব্যক্তিগত বিমানে রিয়াদ থেকে মাদ্রিদে চলে গেছেন পর্তুগিজ তারকা। রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার খবর প্রকাশের পরই সৌদি ছেড়ে যান CR7। তবে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, রোনালদো রিয়াদেই আছেন, সেখানে চলছে তার ইনজুরির পুনর্বাসন। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রোনালদো কিংবা তার ক্লাব আল নাসর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়েছে পুরো অঞ্চলের ক্রীড়াঙ্গনে। রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা করে ইরান। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানায়। এমন অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে, নিজের পরিবার নিয়ে সৌদি আরব ছেড়ে গেছেন আল নাসের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সহ বিভিন্ন মাধ্যমে খবর আসে, 61 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা নিজের ব্যক্তিগত বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস 6500 মডেলের বিমানে রিয়াদ থেকে সৌদি আরব ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও 5 সন্তান নিয়ে নিরাপদে বিমানটি মাদ্রিদে অবতরণ করছে বলেও সংবাদ আসে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি মিশর ও ভূমধ্য সাগরীয় আকাশপথ অতিক্রম করে ইউরোপ পৌঁছায়। এরপরই শুরু হয় জল্পনা কল্পনা। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে রোনালদোর সৌদি ছেড়ে যাওয়ার খবরটি অনেকেই সত্য ধরে নেয়। তবে ভিন্ন খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সহ বেশ কিছু সংবাদ মাধ্যম।
রোমানো দাবি করেছেন রোনালদো এখনও রিয়াদে অবস্থান করছেন। সম্প্রতি চোট পেয়েছিলেন CR7। আল নাসেরে চোট থেকে সেরে উঠতে তার পুনর্বাসন চলছে বলেও দাবি করেন ফ্যাব্রিজিও রোমানো। একই সঙ্গে দাবি করা হয় আগামী শনিবার সৌদি প্রো লিগে নিয়মের বিপক্ষে আল নাসেরের ম্যাচটিও সূচি অনুযায়ী হবে, যদিও এই বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা আল নাসের ক্লাব কর্তৃপক্ষ এখনও কিছুই জানায়নি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন এরই মধ্যে কিছু আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর কোয়ার্টার ফাইনালের আল নাসের ও আরব আমিরাতের ক্লাব আল ওয়াসেলের ম্যাচটিও স্থগিত করা হয়েছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পৃথিবী জুড়ে বাজছে যুদ্ধের দামামা, বিপর্যস্ত মানব জীবন, এর মাঝেই মেক্সিকোতে চলছে ফুটবল উৎসব। ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর এখন বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকোতে। ফিফা বিশ্বকাপের ট্রফিটি দেখার জন্য ঢল নেমেছে ভক্ত সমর্থকদের। তাদের উচ্ছ্বাস এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে যুদ্ধের ভয়াবহতাকে। কড়া প্রহরা আর রুদ্ধশ্বাস উৎকণ্ঠা, এর মাঝেই মেক্সিকোর জাপোপানের রাজকীয় আগমন বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফির। তবে এই আয়োজন কেবল উৎসবের নয়, বরং মেক্সিকোর বর্তমান পরিস্থিতির এক কঠিন পরীক্ষার নাম। গত 22 ফেব্রুয়ারি তপলপায় মেক্সিকান সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারান জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও উসেগুয়েরা, যিনি এল মেনচো নামেই পরিচিত ছিলেন। তার মৃত্যুর পরপরই রণক্ষেত্রে পরিণত হয় মেক্সিকোর অর্ধেক রাজ্য। রাজপথে জলে গাড়ি, বন্ধ হয়ে যায় মহাসড়ক। এমনকি বিশ্বকাপের ভেন্যু গুয়াদালজারা শহরও গত রোববার রূপ নিয়েছিল এক ভুতুরে নগরীতে। কিন্তু সব ছাপিয়ে মেক্সিকো সিটি এখন ফুটবলের রঙে রঙিন। বিশ্বকাপের আসল ট্রফিটা দেখার জন্য মেক্সিকোবাসীর আগ্রহের শেষ নেই। হাজার হাজার মানুষ ট্রফিটা দেখতে আসছেন, ছবি তুলছেন এবং আনন্দে মেতে উঠছেন। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা। দুনিয়া জুড়ে যুদ্ধের ভয়াবহতা মেক্সিকোবাসীর মনে ভয় তৈরি করেছে। যুদ্ধের কারণে বিশ্বকাপটা হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা তাদের। আমরা খুব আনন্দিত যে ট্রফিটি আমাদের শহরে এসেছে, তবে যুদ্ধের খবর শুনে আমরা খুব ভয় পাচ্ছি। আমরা চাই না যুদ্ধের কারণে বিশ্বকাপ বাতিল হয়ে যাক। শহরে কিছুটা উত্তেজনা ছিল সত্য, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা বিশ্বাস করি মেক্সিকো বিশ্বকে একটি নিরাপদ ও সুন্দর বিশ্বকাপ উপহার দিতে পারবে। সহিংসতার যুদ্ধ থামিয়ে পৃথিবীর বুকে শান্তির বার্তা পৌঁছে দিতে চান মেক্সিকানরা। ট্রফি দেখতে এসে অতীতের বিভিন্ন বিশ্বকাপের স্মৃতিচিহ্ন দেখে রোমাঞ্চিত তারা। তাদের বিশ্বাস 2026 বিশ্বকাপে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না মেক্সিকোতে। মেক্সিকো এখন শান্তিতে আছে। আমরা ফিফা এবং জালিস্কো সরকারকে ধন্যবাদ জানাই তাদের সমন্বয়ের জন্য। আমরা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। কিছু সমস্যা ছিল, কিন্তু এখন সব আমাদের নিয়ন্ত্রণে। বিশ্বকাপের সময় এই স্টেডিয়ামের নাম হবে এস্তাদিও গুয়াদালজারা, যেখানে স্বাগতিক মেক্সিকোর দ্বিতীয় ম্যাচ সহ মোট 4টি গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্তেরেই মিলিয়ে মোট 13টি ম্যাচের দায়িত্ব মেক্সিকোর কাঁধে। তবে বিশ্বকাপের আগে কার্টেল সহিংসতা দমনে সরকার কতটা সফল হয় তার উপরই নির্ভর করছে মেক্সিকোর ভাবমূর্তি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। স্থানীয় ফুটবল বিকাশে বাফুফের সঙ্গে চুক্তি করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুপক্ষের মধ্যে 1 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে নারায়ণগঞ্জের ফুটবল উন্নয়নে বাফুফে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সহসভাপতি ফাহাদ করিম। আর জেলার মাঠ সংস্কার ও দখলকৃত সরকারি জমি উদ্ধার করে আরও মাঠ তৈরির কথা জানান নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। যে তাই ছেলেমেয়েরা যাতে খেলাধুলার ট্রেনিংটা পায় বাফুফের মাধ্যমে। কারণ এখানে আপনারা জানেন যে বাংলাদেশের যেই স্কুলের বাচ্চা বলেন অথবা কলেজে যারা পড়াশোনা করেন অথবা তাদের খেলাধুলা যে করছে তাদের একটা যদি ট্রেনিংয়ের মাধ্যমে যদি করা হয় তাহলে তারা ভালো করবে। এটার জন্য আসলে আমাদের মেনলি করা। ওনারা আমাদের কিছু মাঠ দিবে, যে মাঠগুলি আমরা পরিদর্শনে যাব এবং পরিদর্শন করে যে মাঠগুলি সিলেক্ট করব আমরা, সেখানে আমরা আমাদের তরফ থেকে টেকনিক্যাল স্টাফ পাঠাবো এবং নারায়ণগঞ্জ কমিউনিটির ছেলেমেয়েরা খেলবে এখানে ইনশাআল্লাহ। তাদের জন্য রেগুলার প্র্যাকটিস, যেটা নিয়মিত করা হবে। এটা ওই গ্রাসরুট প্রোগ্রাম 1 দিন কিংবা 2 দিনের প্রোগ্রাম হবে না, এটা একটা নিয়মিত সাইকেলের মধ্যে হবে, যেন সপ্তাহে মনে করেন 1টা দিন 2টা দিন সিলেক্ট করে দিব ওনারা, এবং এটা ইয়ার লং চলবে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে। একই সাথে ওনারা যে মাঠগুলিকে ডেডিকেট করবে সেই মাঠগুলিতে যেন আমরা অন্যান্য খেলাও আয়োজন করতে পারি, সেটা নিয়ে আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বা প্রান্ত দিয়ে তিনি ছুটছেন, বলের নাগালটা পেয়ে গেছে এবং ঋতু শট, ও মাই গড!
নারী এশিয়ান কাপের র্যাঙ্কিংয়ে 95 ধাপে এগিয়ে থাকা চীনের বিপক্ষে প্রাণপণ লড়াই বাংলাদেশের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে 2-0 গোলে হার লাল সবুজদের। নারী দলে পারফরমেন্সে মুগ্ধ বাফুফের সভাপতি তাবিথ আওয়াল ঋতুপর্ণাদের জন্য দিলেন বোনাসের ঘোষণা। কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন গোলরক্ষক মিলি আক্তার। আজকে নামবো, হয়তো জিতবো, নাইতে খেলার মতো খেলা হারবো। পরিকল্পনা আজকে আমরা অনেকগুলো মিস্টেক করছি, এই মিস্টেকগুলো নিয়ে কাজ করবো যেন পরের ম্যাচে এই ভুলগুলো না হয়। স্বপ্ন সবাই দেয়, আমরা স্বপ্ন দিয়ে যাই, ইনশাল্লাহ আমরা যাবো। এবং বৃথাই গেল তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস। সাইফ নাইমের ব্যাটে নর্থ জোনকে 5 উইকেটে হারিয়ে বিসিএল এর ওয়ানডে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।